এর নাম হচ্ছে লাড্ডু। মা উঠে পড়েছে গাড়িতে, মাকে নিয়ে নিলাম। চলে এসছে মাইসুর মশালা ধোসা। তো আমরা এখন খাবার ডিসাইড করেছি মা দেবা। এদিকে কালকের জন্য টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল। একদিনে হয়েছে আমার মোবাইল ফোন গাড়ির ছাদের ওপর, আমি টালা থেকে 2 নম্বর এসেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিএন ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে স্যাটারডে, এখন ঘড়িতে বাজে অলরেডি 11:30। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি আজকে একটু না মানে রোজই এরকমই হয়, কারণ কিছু না কিছু কারণে রাতে শুতে দেরি হয়। আর আমার বর অর্থাৎ দেবাশিস, সে তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভির এত বড় ফ্যান যে মোটামুটি 2:30-3টে অবধি ও বিভিন্ন ধরনের মুভিজ দেখে। আর সারাদিন হচ্ছে বাড়িতে ডিমডাম মারপিট, ঝুংঝাং মারপিট। যাই হোক, তো আমার আবার এটা আবার অত পছন্দ না, তাও একই ঘরে থাকতে হলে তো দেখতেই হবে। তো ওর জন্য আমার উঠতে দেরি হয়ে যায়। আর আজকে একটু লেজিলি আমি কাটাচ্ছি সকালটা, কারণ আজকে রান্নার পাটটা তেমন নেই বলা চলে। কারণ যথারীতি যখন কালকে রান্না করছিলাম তখন দেখছি যে আগের দিনের খাবার বেশ কিছুটা রয়ে গেছে। তো ফলে বাড়ির লোক কালকে ওটাই খেয়ে নিয়েছে। ফলে আজকে যেমন গতকাল আমি রান্না করেছিলাম পালং শাক, বাঁধাকপি সব ধরা আছে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো তেমন রান্নার পাট নেই। তবুও আমি দেবাশিসকে বললাম পনির বা ধোকা কিছু নিয়ে আসতে, কারণ আমি পনির করলেও ধোকা জীবনে রান্না করিনি। আমি জানি না ওটা কীভাবে করতে হয়, ইউটিউবে আমার ভরসা, ওটাই আমায় দেখতে হবে। আর ওই দিকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু মটর ডাল করবো। নিরামিষের দিন ওনারা মটর ডালটা প্রেফার করে, দেখি পেঁপে না লাউ কিছু একটা দিতে হবে। একটু ধনেপাতা দিয়ে দেবো, শীতকাল মানে তো ধনেপাতার একটা এসেন্স থাকতেই হবে। তো আপাতত এইটুকুনি কাজ আছে। আর ওইদিকে একটু ভাত করতে হবে, অবশ্যই ভাত করতে হবে, ভাত ছাড়া খাবে কি করে। দেন আমার একটু বেরোনোর রয়েছে। তো অ্যাকচুয়ালি আমি চাকরিটা ছেড়ে দেওয়ার পর এখন টিউশন করাচ্ছি। সেটা মানে অনিচ্ছা সত্ত্বেও করাই। এখন ভালো লাগছে, প্রথম ভালো লাগতো না। তো আমি এখন যেহেতু টিউশন করাই, তো আমাকে টিউশন করাতে যেতে হবে, মানে বেসিক্যালি পড়াতে যেতে হবে। যেমন পড়ানো রয়েছে, সাথে ওদের খাতাগুলো চেক করতে হবে। সব মিলিয়ে আজকে আমার খুব বিজি স্কেডিউল। তবে এছাড়া কোনো স্পেশাল প্ল্যান আপাতত কিছু হয়নি। ওইদিকে দেবাশিস ঘুম থেকে উঠেই ওর কাজে ব্যস্ত। তো চলুন আমিও দেরি না করে একটু রান্না করে যাই, কারণ চাল ফাল ধুয়ে এগুলো বসাই। আর সাথে সুপর্ণার দিকে দেখাবো, সুপর্ণা দি আমার হেল্পিং হ্যান্ড। মানে সুপর্ণা দি ছাড়া আমি অকেজো। সুপর্ণা দি আমার খেয়াল রাখে, আমার শ্বশুরের খেয়াল রাখে, আমার চমুর খেয়াল রাখে, বিদু শুধু সবার খেয়াল সুপর্ণা দি রাখে। তো চলুন দেরি না করে নিজে একটু ব্রেকফাস্ট করে সাথে রান্নার আয়োজনটা আপনাদের দেখাই। এই ঘরে চলে এলাম, এখন আছে দেবাশিস। সে উঠে দেখিতে বললাম কাজে ব্যস্ত। এই যে হ্যালো স্বামী, এখন সে কাজে ব্যস্ত, তাকে বিরক্ত করলে আমি খাবো ঝাড়। এদিকে বাবা সকাল সকাল বাংলা সিনেমা নিয়ে বসেছে। বাবা বাবা বাবা, হ্যাঁ এটা বাবা রোজ করে, এটা নতুন কিছু নয়। বাবা এখন বাংলা সিনেমা দেখছে, এদিকে মা মুখ নিচু করে বসে কিছু একটা চিন্তা ভাবনা করছে। আর এদিকে কি সিনেমা চলছে আমি জানি না, ওর নাম আছে হয়তো রঞ্জিত মল্লিকি বিধাতার খেলা। মানে এটা আমাদের বাড়িতে রোজ চলে সকাল থেকে। হ্যাঁ, বাংলা সিনেমা রোজ চলে। আর আপাতত এখন রান্নাঘরের দিকে ঢুকবো। তো চলুন দেরি না করে রান্নাঘরের দিকে যাই। ওইদিকে আমার কথাকে কাটছি হচ্ছে গ্রাইন্ডার, কারণ সুপর্ণাদি আমার জন্য এখন সকালে উঠে তোড়জোড় করছে। এই যে এদিকে আমার সুপর্ণাদি এখন তোড়জোড় করছে, গাজর না বিটের রসের তোড়জোড় করছে। এই যে এখন বিটের রসের তোড়জোড় চলছে। তো যেটা বলছিলাম, আমার বাড়িতে একটা রেস্কিউ করা পোষ্য আছে, ওর নাম হচ্ছে চমচম। ও হচ্ছে বিড়াল। এবার ওর কদিন ধরে স্কিনে ইচিং হচ্ছে। এবার আমি ভাবছি ওর স্কিন অ্যালার্জি হচ্ছে, কারণ আমার ডেনের এরকম অ্যালার্জির প্রবলেম আছে। তো আমি ওকে ফার্স্ট ডিমের কুসুম দিতাম, সেটা অফ করেছি। তারপরে ক্যাট ফুড ইন্ট্রোডিউস করিয়েছিলাম, সেটাও অফ করে দিয়েছি। তাও কোনো সুরাহা না পেয়ে আমি গতকাল নিয়ে গেছিলাম ডক্টর বিশ্বাসের কাছে। এবার সুপর্ণাদি যেহেতু ওর পুরোপুরি খেয়াল রাখে খাবার দাবারের, ওই জন্য আমি বললাম ডাক্তার কি বলেছে, কারণ ডাক্তার প্রপারলি বলেই দিয়েছেন যে ওকে কোনোভাবে মাছ দেওয়া যাবে না। ভাবুন একবার, বিড়াল, তাকে নাকি মাছ দেওয়া যাবে না, কারণ নাকি মাছে এখন ওদের অ্যালার্জি হচ্ছে। তার বদলে উনি সাজেস্ট করেছেন যে আমি যেন দিয়ে দিই, ওই চিকেন দিই। তো দেবাশিসকে বললাম চিকেন আনতে, তো চিকেন আনার পর ওটাকে সেদ্ধ করে দেবো। রসুন ছাড়ানো আছে,
গিয়ে খেয়ে নাও, বেলা হচ্ছে, রান্না বান্নাটা শুরু করো। দেখলেন কত খেয়াল রাখে, এরকমভাবে সুবর্ণা দিয়ে আমাদের খেয়াল রাখে। তো আপাতত আমার রসুন ছাড়ানো আছে, সকালবেলা 1 কোয়া রসুন গরম জল আমার খাওয়ার রুটিনের মধ্যে আছে। এবার যদি আমি না করি তাহলে সুবর্ণা দিয়ে আমার সাথে ঝামেলা করবে। আমাদের বাড়িতে এই এনাদের আগমন হয়েছে, তো এনারা হচ্ছে আমাদের বাড়ির এখন ছোট্ট ছোট্ট সদস্য। ইনি হচ্ছেন সদস্য, উনি হচ্ছেন সদস্য। উনি খুব একটা পাত্তা দেন না, মেয়েতে একটু ইগো প্রবলেম আছে, বাট ইনি হচ্ছে ছেলে, এর নাম হচ্ছে লাড্ডু। হাই লাড্ডু, হাই, হোয়াটস ইওর নেম? ইওর নেম ইজ লাড্ডু। হাই লাড্ডু। ও হচ্ছে লাড্ডু দাদা ঘন্টু, এক্ষুনি লাফাতে লাফাতে আসবে, সে দূরে দাঁড়িয়ে আছে। ঘন্টু, ঘন্টু, ওই যে ওটা হচ্ছে ঘন্টু ওর দাদা। এই যে আমাদের কিউট ছোট লাড্ডু। আর ওই যে ওর নাম কিছু ডিসাইডেড নয়, কারণ ও কাউকে পাত্তা দেয় না, তাই। এদিকে দেবাশিস কোথাও যেন একটা যাচ্ছে সাইকেল চালিয়ে, আই ডোন্ট নো কোথায় যাচ্ছে। জিজ্ঞেস করিস কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ও উনি এখন যাচ্ছেন বাজারে। আর এই যে আমাদের মিমিজি ঠেপড়ে বসে ভাত, একটু ভাতটা কম নিস, আজকে বেরোবো, একটা প্ল্যান আছে। কোথায়? স্টার মলে। স্টার মলেই যাবো কিনা সেটা ঠিক নেই, মনে হচ্ছে স্টার মলেই, নাহলে অন্য কোথাও যেতে পারি। তোমরা ভাতটা কম নে দুপুরবেলা। আমাকে রান্নার তোড়জোড় করতে দেখে তো মনে হলো। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে বাবা। আমি বাজারটা করে আসি। এখনো যাসনি? না, তোকে যে তোকে দেখালাম আমি, তুই সাইকেল নিয়ে কোথায় গেছিলি? ওটা সাইকেলে হাওয়াটা দিলাম, বাহ, দিয়ে এবার বম্মা ঢুকলো না, তারপরে আবার বাড়িতে আসলো। সাইকেলটা তোর আর ওজন নিতে পারছে না। রাখ। ঠিক আছে আমি চাল কম নিচ্ছি। কটায় বেরোবি? ওই বেরোবো 1-1:30টার মধ্যে বেরোবো। আমার কিন্তু পড়ানো আছে বিকেলে। ওই সেইভাবে বেরোবো। ঠিক আছে ফাইন। তো শুনতেই পেলেন আমার বড়মশাই হঠাৎ করে প্ল্যান করলো যে ও নাকি বেরোবে। কোথায় প্ল্যান আমি জানি না, তো আমাকেও দেখতে হবে, আপনাদের মতো আমিও অবাক হলাম। তবে আমি কিছুটা গেস করতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের সামনেই আবার একটা ট্যুর আছে এই 31st নাইটে, তো মেবি তার জন্য হয়তো কিছু কেনাকাটা করতে যেতে পারি বা কিছু, দেখি কি হয়। তো আপাতত এখন আমি ভাতের চালটা ধুচ্ছি, ভাতের চালটা ধোয়া হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো সব কিছু সেদ্ধ দিয়ে, আর তারপর ডালটা ধুয়ে ডাল বসাবো, হলো প্ল্যান। তারপরে যাবো খাতা দেখতে, ততক্ষণে আশা করি হয়ে যাবো। তারপর দেখা হচ্ছে, আজকে চৌমুকে আপনাদের আবার দেখাবো, একটু ওয়েট করুন। আমাদের বাড়ির ছোট প্রিয় সদস্যকে দেখাবো। ওই যে আমার বর আমাকে দেখেই কাজের কথা মনে পড়েছে। আর এই যে আমার বড়দাদা, আগের ব্লগে দেখেছেন। আর এই যে আমাদের পিউলি, পিউলি সে হাই, হাই পিউলি, হাই। আর এই সময় ব্যস্ত লোকিনি, পনির আর করবো না, আরে নিয়ে যা। আরে এই যে আমাদের মিমি রান্না চলছে। রান্না বান্না কি হলো? সকাল থেকে তুই দেখছি তখন থেকে গানি। হ্যাঁ, এটা আলু ভাজা চললো, এটা কি? এটা পনিরের আলু ভাজা। তুই তো এত হঠাৎ, বড় বড় আলু? হ্যাঁ তো তুই তো বললি হঠাৎ করে এসে পনির খাবে, আমার তো ডিসাইডেডই ছিল না। আর এদিকে মটর ডাল হচ্ছে, হলে হয়ে যাবে। এটা পনির? হুম, পনির ভাজা হয়ে গেছে। খেটে খেটে ওটা রোগা হয়ে গেল এত কটা দিন ধরে। যদি বুঝতিস তাহলে পনিরটা আজকে আনতি না। এদিকে বললি বেরোবি, নিজে খাবি না, তাও এত পনিরের আর আমার কখন বেরোতে হবে সেটাই তো ভাবছি। আমি কি বলবো, আমার পড়ানো আমার আছে, পড়ানো আছে। পড়ানো যখন কটা হয়ে থাকে 1:24, কখন যাব কখন কোথায় কি করবো আমি জানি না। দেখছি তাই কত দেরি করা যায়। ঠিক আছে, দেখ দেখো তুমি কি রেডি হলে? খাটেগুলো সরিয়ে রেখেছো কেন? ঠিক আছে আমি বলি। ওই আসে বসে থাকো, তাদের রেডি হয়ে দেখ কটা বাজে, দেখ 3টে, 3:30 বেজে গেল। 3টের সময় বেরোনোর কথা। 3টের সময় ছিল না, ভুল বললি, একটা বেরো। ওই একটা বেরোনো, যেটা 3টে হলো, 3টে থেকে 3:30 হয়ে তো মা রেগে বোম হয়ে যাবে। চল তাদের রেডি হো, আমি রেডি হয়ে গেছি। তালাটা দিয়ে দে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব হচ্ছে স্টার মল, সেটাই ঠিক করেছি। মাকে নেব এখন, দেবাশিস গাড়ির চাকায় জল দিচ্ছে বেরোনোর আগে, এটা ম্যান্ডেটারি আমাদের। তারপরে মাকে নিয়ে সরাসরি চলে যাব স্টার মল, দেখা হচ্ছে। মা উঠে পড়েছে গাড়িতে, মাকে নিয়ে নিলাম। এখন মাকে নেওয়া হয়ে গেছে, দেবাশিস গাড়ি চালাচ্ছে। এখন সেফ ভাবে আমরা স্টার মলে পৌঁছাই। আমরা পৌঁছে গেলাম স্টার মলে। মা আজকে তোমার কি খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ দেখি না, তাও চাইনিজ, ইন্ডিয়ান, কি খাবে?
কি খাবে বা? কি পছন্দ হয় দেখি। হ্যাঁ, দেবাশীর কাছে পার্কিং করতে, ওই জন্য আমরা এখন হেঁটে 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 যাচ্ছি। এলে তারপরে একসাথে যাবো। আমার মা কি সেজেছে, আর আমাকে তো পাশে আর বললামই না। এই যে আজকে হচ্ছে একদিকে খাদানের ঝড়, একদিকে সন্তানের ঝড়, তাই লিফটে জায়গা না পেয়ে আমরা এখন এসকেলেটর দিয়ে উঠছি। ওই যে পেছনে দেবাশিস, এভাবেই ওপরে ওপরে পৌঁছে যাবো আস্তে আস্তে চলতে চলতে। আমি একদম এসকেলেটর ইউজ করি না, ও আমাকে ধরে আছে, আমার মাথা ঘুরছে, আমি খুব কষ্ট করে দাঁড়িয়ে আছি। একদম নেমে গেছি, ফাইনালি আমি ল্যান্ড হয়ে গেছি। আমরা ওপরে গেছিলাম খেতে 5th ফ্লোরে, বাট তেমন কিছু ভালো লাগলো না। এখন চলে এসেছি আবার যথারীতি এই যে ফুড কোর্ট, পেছনে ফুড কোর্টের এখান থেকে ট্রাই করবো। হ্যাঁ, এই দোকানটা থেকে আগের দিনও নিয়েছিলাম অনেক কিছু, আজকেও নেব। আজকেও নেবো, এই যে অনেক কিছু নিয়ে গেছি, আজকেও নেবো। যা যা নিয়েছি সব নিয়ে যাব। চলো আগে খেয়ে আসি, চলুন। তো আমরা এখন খাবার ডিসাইড করেছি। মা দেবাশিসে যাবে হচ্ছে ধোসার আইটেমে, বাট আমি অন্য কিছু একটা ট্রাই করবো। কি ট্রাই করবো এখনও ডিসাইড হয়নি। তো আমরা আছি হচ্ছে এই দেশি এই কাউন্টার। না, পনিরের দরকার নেই, নর্মাল। হ্যাঁ, মা খায়, বাট দরকার নেই। তো আপাতত এখান থেকে অর্ডার দেবো, তারপরে আমারটা ডিসাইড করবো। নিয়েছি ওয়াও মোমো থেকে পেপসি মোমোর কম্বো, সাথে নিয়েছি একটা পেরি পেরি চিকেন কম্বো। অ্যাকচুয়ালি অনেকদিন ডায়েটের চক করে মোমো ট্রাই করা হয়নি, তো আজকে লাঞ্চে খাবো হচ্ছে মোমো। আর এইখানে পাশে একটা ফুডে সি ফুড আছে, এখানে বেশ আগের দিন আমরা ফিশটা ট্রাই করেছিলাম, দারুণ লেগেছিলো। এখান থেকে একটা ফিশের কম্বো নিয়ে নিই। চলে এসছে মাইসুর মশালা ধোসা, এটা খাবে হচ্ছে মা দেবাশিস। আমারটা এখনো আসেনি, আমি দর্শকের আসনে বসে সবটা দেখবো। কেমন মা? আমার সেই ভেটকি ফ্রাই সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা কম্বো, সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 230। তো প্রাইস ঠিকঠাকই আছে, টেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো। এসে গেছে আমাদের লাস্ট খাওয়ার আইটেম। এখানে ফ্রাইড মোমো, সব স্টিম মোমো, আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের কম্বো। আর এখানে এদের সমস্ত কিছু ফিনিশ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ভেটকি ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই অলমোস্ট ফিনিশ। তো চলুন খেয়ে দিয়ে দেখা হচ্ছে। ম্যাম 100 গ্রামেরটা আছে, 100 গ্রাম আছে। এটা ম্যাম গুলকান্দের আছে। আমি খেয়েই যাচ্ছে। বাজে কথা। গুলকান্দেরটা দেখুন না, এটা গুলকান্দের আছে, মিঠা বানের আছে গুলকান্দ। দিদুটা ভালো খাবে। মানে আমার এমন অবস্থা, এরা আমাকে দিয়ে টেস্টও করাচ্ছে, মানে আমার মা আর আমার বর, এদিকে আবার আমাকে নিতে গেলেই সমস্যা। মানে আমি যা খাবো, মানে এটা হচ্ছে গত সপ্তাহে নিয়েছিস, নিয়ে সঙ্গে এক সপ্তাহে শেষ। হ্যাঁ, গত সপ্তাহে নিয়ে গেছিলাম। এদেরটা এত ভালো যে আমি এক সপ্তাহে 3 ঘন্টা শেষ করেছি। সেই জন্য দেবাশিস আমায় দিচ্ছে না। এনাদের প্রত্যেকটা আইটেম ভালো, মানে স্টার মলে ফ্লোরে মিষ্টি মিষ্টি ভালো লাগেনি। আমার তো ভালো লাগে, আমার ভালো লাগেনি। যাই হোক, এখন আমরা এখান থেকে আবার নেবো। দেবাশিস ঝগড়া করে হলেও নেবো। গাদাগুচ্ছ জিনিস এদিকে এদিকে পছন্দ করছে। দোকানটা সত্যি খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি আর কি। কি যে ছোট ছোট জিনিসগুলো কেনে আমি বলি। সুন্দর এইগুলো ফুলের জন্য। এটার প্রাইস কি আছে? গায়ে মাংস কম। এবার যাবো হচ্ছে স্পেন্সার, এখান থেকে ঘরের টুকটাক কিছু জিনিস কিনবো। মা আর দেবাশিস অলরেডি ভেতরে ঢুকে গেছে, চলুন যাই। স্পেন্সারে ঢুকে পড়েছি। তো আমরা যেহেতু সামনে একটু ট্রিপে যাব, তো আমরা ট্রেনে খাবার দাবারের জন্য কিছু অল্প অল্প জিনিস কিনছি। সাথে আমি কিনতে এসেছিলাম মাদ্দা ডেয়ারির দই, মানে আমার দইটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো ওটা কিনে এখন এরা এই মুখরোচক থেকে জিনিসপত্র কিনছে, এরাই খাবে। মা, তোমরা কি পুরো স্পেন্সারটা তুলে নিয়ে যাবে? এক্সকিউজ মি, তোমরা কি পুরো স্পেন্সারটা তুলে নিয়ে যেতে চাও? মানে খাওয়া এতে জুড়ি মেরা ভার, এটা সবসময় ট্রেনে খেয়েই যায়। দেখুন কি অবস্থা। আমার একটু ইচ্ছে করছে আমি এই প্রিঙ্কেলসগুলো নিই, তুই কি আমায় কিনে দিবি? প্রশ্নই নেই। তাহলে আমি নিয়ে এসেছিস কেন এখানে? তুই তো দই আনার জন্য। ওই তো প্রোটিন এক্স। ফাইনালি আমি দেবাশিসের প্রোটিন এক্স পেয়েছি। আমি দেখছি এখানে পাউচটা আছে কিনা, এই পাউচটা নেবো। এটা কতটা? এটা 1 কেজি। 1 কেজি, তো ওইটাই আমি নেবো। 1 কেজি না, 750 দাম বেশি। হ্যাঁ, দাম বেশি, আই ডোন্ট নো। 1 কেজি তুই যাচ্ছে না 1000 খাওয়ার টাকা বাহানো। অনলাইনে। এটা 2 ইয়ামে ওদের পুষ্পা ফায়ারে। ফাইনালি আমাদের কেনাকাটা ডান। পেছনে এত লাইট পড়ছে, পেছনে কাউকে দেখা যাচ্ছে না। এবার এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, ওখান থেকে গাড়ি নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে আর একটা জায়গায়। তো কোথায় যাবো সেটা বলছি একটু পরে, চলো ততক্ষণ গাড়িতে যাওয়া যাক।
চারমল থেকে বেরিয়ে যে কাজের জন্য গেছিলাম সেই কাজ হয়নি, তো না হওয়াতে এখন এই মাকে বাড়িতে নামাচ্ছে যে মা আমি যাতে এই জিনিসগুলো না খেয়ে নিয়ে যাই। মা মানে এমন ভাবে নিয়ে যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। মা তুমি কি বাড়ি যেতে পারবে মা? আমি মাকে দেখাচ্ছি, আমি নিজেও গেট খুলেছি, আমি দেখাচ্ছি আমার মায়ের দশা। দাঁড়ান, ক্যামেরাটা ব্যাক করবো না, আমি এভাবেই ধরবো। দাঁড়ান দাঁড়ান, এই যে নামাতে গিয়ে মা ফেলে দিয়েছে মায়ের ফোন। এই অতি জিনিস ঝামেলা করলেই হয়, নিজে ব্যাগে নাও না। ঠিক আছে, এই আমার মা চলে যাচ্ছে। ঠিক আছে, টাটা বাই বাই। দেখো রাস্তায় ফেলে দিও না। হ্যাঁ বলে দেখো বিকেলের পরে এবার কটা হবে তো বলে দিচ্ছি। সেটা মাকে তো যাই হোক, এখন মাকে নামালাম, এখন আমরা যাব বাড়ি। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আজ মানে কালকে আমার এত টাইট স্কেডিউল, কালকে আমি জানি না কিভাবে কি রান্না বান্না করবো, সব দেখা যাবে, জায়গায় যাবো। তো সেজন্য আজকে এখন বাড়িতে গিয়ে আমি রান্না করব, কারণ আমার পড়ানো একটু পরেও আবার একটা আছে। তো সেজন্য আপাতত বাড়িতে গিয়ে রান্না করবো। সুপর্ণাদি সব রেডি করে রাখবে, জাস্ট গিয়ে রান্না করতে হবে। জামা কাপড়ও ছাড়বো না, এত ব্যস্ততা আজকে আমার। মিমি এই যে আমাদের চমুজির জন্য আর কি মাংস নিয়ে আসলো। এখন ওর আবার অ্যালার্জি হয়েছে, এখন ওর মাছ খাওয়া যাবে না, সেই জন্য মাংস। আমিও ডায়েটে মাংস, আমার বিরুলও ডায়েটে মাংস। এখন বাড়িতে গিয়ে এটা নুনলতি সেদ্ধ করবো। ওকে, চলো বাড়ি গিয়ে দেখাবো। ফাইনালি ঘরে চলে এলাম, একটু ফ্রেশন আপ হলাম, হয়ে এবার আমার বরকে হচ্ছে একটু প্রোটিন এক্স দিতে হবে, যেটা ও একদমই মানে খাওয়াতে ভীষণ অনাগ্রহী, ওকে ওটা দিতে হয়। তো এখন আপাতত আমি সময় নষ্ট একটুও করবো না, আমি আগে জলটা গরম করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো ওর জন্য প্রোটিন পাউডার গুলতে গুলতে ভাবলাম যে একটা কাজ করি, একটু নিজের জন্য 1 কাপ চটজলদি গ্রিন টি বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এতক্ষণ বাইরে ছিলাম আর একটু গ্রিন টি না খেলে সেটা মোটেই ভালো লাগছিল না, তো সেজন্য এখন নিজের জন্য আমি সবার আগে একটু গ্রিন টি বানাবো। আর ওর জন্য অল্প করে, কেন এত বাইরে এত কিছু খেয়েছে যে ও এখন আর মোটেই খাবে না, বেশি দিলে উল্টে ঝামেলা। এটা ওর খাওয়ার হ্যাবিট ছিল না, বাট আমি ওর জন্য প্লাস আমার শাশুড়ি মায়ের জন্য এটা স্পেশালি কিনেছি। কারণ সত্যি কথা বলতে ছেলেরা মানে সেটা হোক আমার মানে বাবা বা বড়েরা যাই হোক না কেন, কোনো সময় নিজেদের খেয়াল ওনারা রাখেন না, বা কোনো কিছু কোনো সময় প্রবলেম হলেও বলেন না। মানে আমি আমার নিজের বাবাকেও হারিয়েছি ক্যান্সারে, মানে বাবার যখন ধরা পড়ে তার আগের বছর অবধি বাবা মাঠে ফুটবল খেলেছে, কখনো বাবাকে একবেলাও শুয়ে থাকতে দেখিনি, কিন্তু একটু কিছু না কিছু সিমটম তো নিশ্চয়ই বাবাও খেয়াল করেছিল, বাট বলেনি, সবাই কি ভাববে। তো আমার মনে হয় যারা এরকম এতটা আমাদের খেয়াল রাখে তাদের জন্য আমরা এইটুকুনি খেয়াল রাখতেই পারি। তো স্পেশালি ওর জন্যই এটা আনা, যে সারাদিন হাবি জাবি খেলেও আমি যাতে ওকে এইটুকুনি দিতে পারি। তো চলুন ওকে দিয়ে আসি। এই যে বাবু এই ঘরে আছেন, এই যে আপনার খাবার খেয়ে নিন। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এদিকে জগদ্ধাত্রী হচ্ছে দর্শক, এই যে মার বাবা, তুই নাকি ঘুমোচ্ছে শুধু, দুপুরবেলা এত পেট ঠেসে খাওয়ানো হয়েছে যে বাবা ভাত ঘুম আর বাবার হচ্ছে না। তো চলুন আমরা এগোই, এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ দেখাচ্ছি, এই যে দৌড়চ্ছি আমি, তার কারণ হচ্ছে কোথায় গেল এই যে আমাদের সুপর্ণাদি কে এখন আমি বাড়ি যেতে দিচ্ছি না, কারণ বললাম আমার মাথায় একটু তেল দাও। সুপর্ণাদি এত সুন্দর তেল দিয়ে হাইড ম্যাসাজ করে দেয় যে যার কোনো তুলনাই নেই। আর তেলের রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের, আমার মা আমার এত হেয়ার ফল হচ্ছিল তাই জন্য মায়ের তেলটা বানিয়েছে। যদি কারো লাগে কমেন্টসে বললে মার থেকে ডেফিনেটলি নিয়ে শেয়ার করবো। চলুন আমি তেলটা দিয়ে নিই। এখন সুপর্ণাদি বিখ্যাত হেড ম্যাসাজ করছে, মানে আমার মা সুপর্ণাদিকে আমার চুলের খেয়াল রাখতে দিয়েছে। সুপর্ণাদি নিয়মিত চুলে তেল দিয়ে দেয়, গরমকালে বেশি দিতে হয়, শীতকালে কম খাটতে হয় সুপর্ণাদিকে। সুপর্ণাদি বলো এই তেলটা মেখে আমার চুল পড়ার কতটা উপকার হয়েছে?
চুল পড়াটা কিছুটা কমেছে, খুশকিটা কমেছে, খুশকিটাকে বলেছে। না ঠিক আছে, একটু বলে দিয়ে ভয় পেয়ে গেছে, বলছি কি বলাটা উচিত হয়েছে? না একদম ঠিক আছে, খুশকিটাও কমেছে। আর আমি যেহেতু শীতকালে একটু কম শ্যাম্পু করি, ফলে আমার খুশকিটা না কমারই কথা। তো এই হচ্ছে সুপর্ণাদি। এই সুপর্ণাদি বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সুপর্ণা মেয়েরা ফোন করছে, কিন্তু আমি ছাড়ছি না। না এটা সুপর্ণাদিকে একটা কথা বলবো, সুপর্ণাদি এসেছিল বাবাকে দেখতে, কিন্তু সুপর্ণাদি সবার খেয়াল রাখে। আমার রাখে, আমার শ্বশুরের রাখে, আমার শাশুড়ির রাখে, আমার বরের রাখে, সবার খেয়াল রাখে। হ্যাঁ, আর আমরা সবাই আবার সুপর্ণাদির খেয়াল রাখি, তাই মিলেমিশেই চলছে। সব থেকে বড় কথা সুপর্ণাদি আমার চমুকেও দেখে। তো যাই হোক, দেখা হচ্ছে একটু পরে যখন রান্না করতে যাবো। হাই শ্রীমান। হাই শ্রীমান। ওরে বাবা। তো এই হলো আমার সেই শ্রীমান চমচম কুমার, যার এই যে কানে হয়েছে ইনফেকশন, তাকে ওষুধ দিতে হবে। ও দেখলেন তো, এই হচ্ছে অসভ্যতামিটাও করে ও, এরকম ভাবে কুটকুট করে কামড়ায়। এই যে চলে যাচ্ছে, একটু পরে উঠবে। মানে এখন হচ্ছে ওর আদরের টাইম, কিন্তু ও কি করবো দিশা পাচ্ছে না। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ কি করছে? পদ উল্টে, এই দেখো কি করছিস? ও লেজ আটকে গেছিল আমার গায়ে। এদিকে কালকের জন্য টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করছি, সেটা ফুটছে। এখানে এখন দিয়ে দিয়েছি ওলটা প্রেসার কুকারে, কারণ না একটু ভাপিয়ে নিলে হবে না। এখানে ওলের আলু কেটে রেখেছি, আর এই যে সুপর্ণাদির শালগম, আর এই ওল শালগমের আলুটাকে কেটে এটা ভাপিয়ে রেখে গেছিলো। আর এদিকে চুমুর মাংস ধুয়ে রাখা আছে। তারপর সকালবেলায় কড়াইগুলো রাখা ছিল, সেগুলোকে মেজে এখন আমি ফাইনালি রান্না করতে চলে এলাম। তো চলুন রান্নাটা করে নিই, কারণ একটু পরেই আমার আবার অনলাইন ক্লাস আছে। তো ঝটাপট রান্না করতে হবে, সময় বড্ড কম। আর হ্যাঁ, সুপর্ণাদি এখানে দুটো সবজির মশলা করে রেখে গেছে। ব্যাস এই হলো আমার হচ্ছে কালকের খাবারের সব আয়োজন। দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। মানে আমার 2024টা এমনি ভালো যায়নি, মানে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। যেমন আমার মেঘালয়ে গিয়ে লিগামেন্ট ছিঁড়েছে, আমার নিজের শরীর ভালো যাচ্ছে না, সেটা কয়েকদিন বাদে ব্লগে বলবো কি প্রবলেম হচ্ছে। মানে একদমই সময় ভালো যায়নি 2024। প্লাস সুন্দরবনে গিয়ে পায়ে বাদর কামড়লো। এবং আজকে মানে এটা আমার লাক না কি বলবো আমি জানি না, এর আগের দিনে হয়েছে আমার মোবাইল ফোন গাড়ির ছাদের ওপর, আমি তালা থেকে 2 নম্বর এসেছি, বাট ফোনটা পড়েনি, এটা আমার কপাল। এবং আজকে আমার এই পার্সটা আমি ওই চমুর মাংস কিনে পকেটে রেখেছিলাম। এবার আমি যখন বাড়ি ঢুকি, আমি সম্ভবত রাস্তার ওই পারে নেমেছিলাম গেটটা খোলার জন্য। তো এখন আমি রান্না করছি যথারীতি। আর আমাদের এক পরিচিত দাদা পাশের বাড়িতেই থাকেন, হঠাৎ করে উনি, আমার বরের নাম তানু বলে ডাকতে ডাকতে এসছেন। আমার বর বেরিয়েছে, আমিও বেরোয়নি। তখন উনি আমার এই পার্সটা ওর হাতে দিয়েছে এবং বলছে যে রাস্তার ওই পারে এটা পেয়েছে, মানে এটার মধ্যে আমার এই আধার কার্ডটা ছিল বলেই উনি বুঝতে পেরেছেন, যে না হলে হয়তো আমার ব্যাগটা আমি পেতাম না। আমি জানিও না আমার ব্যাগ কখন পড়ে গেছে, মানে কিছু বলার নেই। সবটা ভগবানের অশেষ কৃপা যে আমি ব্যাগটা ফিরে পেলাম। মারেরও দরকার, মার। এটা আমার লাকি ব্যাগ। ফাইনালি চলে এলো ব্লগটা এন্ড করার পালা। তো আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম হয়েছে। সচরাচর আমি এতটা মানে ফ্রিভাবে ব্লগ কখনো করিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো কেমন লাগলো এই ব্লগের ধরনটা জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। হ্যাঁ, আপনারা কমেন্টস করবেন না আমি জানি, তাও আমার বলা কর্তব্য, আমি বলবো। জানি কোনো না কোনো দিন আপনাদের আমাদের ভিডিওটা পছন্দ হবেই, আর আপনারা কমেন্টস করবেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, থাকছে আরও অনেক বেশি চমক। তো দেখতে হলে, জানতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নিতে হবে, দেরি করলে চলবে না। আর যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি, টাটা।